হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। না, অ্যাকচুয়ালি ভালো নেই, জানেন তো। এই দেখুন আমার একটা চাবিতেও কি রিং নেই, কিন্তু আমার সব দিকটা একটু বেশ সুন্দর করে সাজাতে খুব ভালো লাগে। কিন্তু এইগুলো দেখে সকাল থেকে মাইন্ডটা ঠিক নেই, জানেন তো। কি করা যায়? যতগুলো চাবি রয়েছে একটাতেও কি রিং নেই। তাই ঠিক করলাম আজকে আমি কি রিংই বানাবো। যতগুলো চাবি রয়েছে সব কটার জন্য কি রিং বানাবো। ঠিক বলেছি কি না? চলুন তাহলে, আমি তো বানাচ্ছি, তার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন কিভাবে বানাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন আইডিয়া আর কালারফুল ভিডিও দেখতে পান। চলুন তাহলে দেখা যাক। এই দেখুন আমার ফার্স্ট কিরিং। তার জন্য আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ওয়াল পুট্টি দিয়ে বানানো পাতার শেপ। তো সেই পাতাগুলোকে কালার তো করতে হবে, তাই না? পাতা যেহেতু গ্রিন কালারের হয়, তো আমি এখানে ভ্যারাইটিস অফ গ্রিন কালার ইউজ করেছি। এই দেখুন, এইভাবে পুরো পাতাগুলোকে গ্রিন কালার দিয়ে পুরোপুরি ফিল করে নিতে হবে। মধ্যে দুটো পাতা এরকম করে অ্যাটাচ করে নিয়েছি। তারপর আমার কাছে এরকম সুন্দর কালারফুল কিছু বিটস ছিল। তো এইগুলো হচ্ছে জুয়েলারি, যেখানে র মেটেরিয়াল পাওয়া যায় সেই সব দোকানে এই বিটসগুলো পেয়ে যাবেন। তো এই বিটসগুলো দিয়ে আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছি। এইখানে কিন্তু দু টাইপের বিটস রয়েছে, একটা খুব ছোট বিটস আর একটা একটু বড় আর একটু চ্যাপ্টা। তো দু টাইপের বিটস দিয়ে আমি সবগুলো ফিল করে নিলাম। তারপর আমার তৈরি হয়ে গেল প্রথম কিরিং। আমার একটু ভালো লাগছে, জানেন তো। দেখুন, আমার একটা চাবি রিং তৈরি হয়ে গেছে। সুন্দর পাতা পাতা চাবি রিং। ভালো হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে। এরপর এলাম আমার সেকেন্ড কিরিংয়ে। তো এই কিরিংটা এরকম হার্ট শেপের একটা ওয়াল পুট্টি দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর আমার কাছে এরকম জুয়েলারির কিছু বিটস ছিল, সেই বিটসগুলো আমি ওয়াল পুট্টিটা শুকানোর আগেই ওর মধ্যে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো শুকানোর পর দেখুন, এইগুলো আর কিন্তু ওর থেকে ছাড়বে না। এগুলো খুব ভালো করে শক্তভাবে ওর মধ্যে বসে গেছে। তো এরপর আমি এটাকে অরেঞ্জ আর রেড কালার দিয়ে কম্বিনেশান করে কালার করে নিয়েছি। দেখুন, এটা যেহেতু হার্ট শেপ, তো অরেঞ্জ আর রেড কালারটা এর মধ্যে সুন্দর লাগছে। তো এরপর আমি কিছু ডিটেলস অ্যাড করছি। এই দেখুন, এর ভেতরেও আবার ছোট ছোট হার্ট শেপের কিছু ডিটেলস অ্যাড করে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আমার এই কালারটা কিন্তু খুব পছন্দের একটা কালার, এই রেড আর অরেঞ্জের কম্বিনেশানটা। তো তারপর আমার কাছে কিছু কড়ি ছিল আর কিছু এরকম জুয়েলারির বিটস ছিল। তো সেইগুলো আমি এরকম সুতো দিয়ে বেঁধে দিচ্ছি নিচের দিকটাতে। তো এই যে ওয়াল পুট্টি যে হার্ট শেপটা বানিয়েছি, তো ওটার মধ্যে হোল করা রয়েছে, কিন্তু হোলটা যেহেতু অনেকটা গ্যাপে রয়েছে, তো তাই জন্য ওখানে রিংগুলো লাগানো গেল না, তাই সুতো দিয়েই ওটাকে ঝুলিয়ে দিলাম। ও দেখতে তো ভালোই লাগছে,
সুতো দিয়ে ঝুলালেও। দেখুন তৈরি হয়ে গেল আমার সেকেন্ড কিরিং। তো এই দেখুন আমার সেকেন্ড চাবির রিং। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এরপর এলাম এমসিল দিয়ে একটা কিরিং বানাবো। তো এমসিলটা আমার কাছে হাফটা ইউজ করা ছিল আর হাফটা অনেক দিন থেকে পড়েছিল। এগুলো তো বেশি দিন থাকে না, শক্ত হয়ে যায়, তাই ভাবলাম এমসিল দিয়েই কিরিং বানানো যাক। তো এমসিলটাকে এরকমভাবে রাউন্ড করে 3টে শেপ বানিয়ে নিলাম ফার্স্টে। যেহেতু আমার 3টে শেপ লাগবে, তো তারপর একটা ওয়্যারের মধ্যে এরকমভাবে আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে। এই দেখুন সব থেকে বড়টা নিচে লাগিয়েছি, তার মেজো, তারপরে ছোট। তো এইভাবে এটাকে অ্যাটাচ করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা ফিল করে নেব, কেননা হোয়াইট কালারের ওপরে অন্য কালারগুলো দিলে সেটা ভালোভাবে ফোটে। তো ফার্স্ট যে কোটটা সেটা আমি পুরোটা হোয়াইট কালার দিয়ে ফিল করে নিচ্ছি। ভালো করে চারিদিক থেকে ফিল করে নিলাম। এরপর এখানে আমি এই দেখুন ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এটার চুল অ্যাড করছি। দেখুন কিছুটা তো বুঝতেই পাচ্ছেন যে কীরকম হতে চলেছে। এটা ওর মাথা, আর মাথার পরে বডি পোর্শনটা আমি অরেঞ্জ কালারের কাপড় পরিয়ে দিলাম। আর চুলের মাথায় খোপা রয়েছে বড় মতো। এরপর মুখটা আমি লাইট ইয়েলো কালার দিয়ে ফিল করে দিচ্ছি। এটা কিন্তু খুব কিউট একটা কিরিং হতে চলেছে। আমার তো বেশ মজাই লাগছে এটা বানাতে। অন্যগুলো বানাতে যত না মজা লাগছিল, এটা কিন্তু বানাতে ভীষণ মজা লাগছে। সুন্দর কিউট কিউট কিরিং হতে চলেছে। এর মধ্যে জামার মধ্যে আমি কিছু ডিটেলস অ্যাড করে দিচ্ছি। এরকম রেড কালার দিয়ে অরেঞ্জ কালারের ওপরে রেড কালার দিয়ে ডিটেলস অ্যাড করে দিচ্ছি, কিছু হার্ট শেপ অ্যাড করে দিলাম। তো এরপর আমি হোয়াইট যে মার্কার পেন হয়, ওই মার্কার পেন দিয়ে ওই হার্ট সাইনগুলোর আউটলাইনগুলো ড্র করে নিলাম। এরপর চোখটা এঁকে নিলাম আর মুখটা এঁকে নিলাম। সাইড দিয়ে কিছু চুল বার করে দিয়ে ওকে একটু সাজিয়ে দিলাম। ওরও তো সাজতে ইচ্ছে করে, তাই না? ওকে কিরিং বলে সাজতে ইচ্ছে করে না নাকি? তো এরপর এই যে দেখুন ট্যাগটার মধ্যে একটা দড়ি ছিল, ওই দড়িটাকে আমি কেটে নিয়ে নিচে পা হিসেবে ইউজ করলাম। তো নিচে ওটাকে বেঁধে দিলাম। এরপর এই রিংটার সাহায্যে আমি চাবির রিংয়ের সাথে হ্যাং করে দিলাম। এরপর তৈরি হয়ে গেল আমার কিউট কিউট কিরিং। এটা কিন্তু ভীষণ কিউট হয়েছে। এই দেখুন আমার কিউট কিউট চাবির রিং, নেক্সট চাবির রিং। কিউট কিউট, এটা আমার খুব পছন্দ হয়েছে জানেন তো। ঘুমিয়ে রয়েছে এখন। এরপর চলে যাব আমাদের নেক্সট কিরিং বানানোর জন্য। তো এটাও আমি এমসিল দিয়েই বানিয়েছি। তো ফার্স্টে এরকম রাউন্ড করে তারপর ওটাকে চ্যাপটা করে নিলাম। আমার কাছে চ্যাপটা করার মতো কিছু পাচ্ছিলাম না, তো এই পুরনো একটা ফোন ছিল, ওই ফোনটা দিয়ে আমি চ্যাপটা করে নিলাম। তো যাই হোক, এরপর ওর মধ্যে দুদিকে দুটো হোল করে নিচ্ছি, যাতে ওখান থেকে হ্যাং করা যেতে পারে। তো এরপর এটা যখন শুকিয়ে যাবে তখন এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার আবার ফিল করে নিলাম। তো এই হোয়াইট কালারের ওপর বেস করেই এর ওপরেই অন্য কালার যেটা দেব সেটা ফিল করব। তো হোয়াইট কালারটা শুকিয়ে গেলে আমি এখানে একটা সুন্দর গ্রিন কালার নিয়ে নিয়েছি, সেই গ্রিন কালারটা দিয়ে পুরোটা ফিল করে নেব। এটা একটা কোট কিরিং হবে।
তো সবগুলো একই রকম না বানিয়ে ভাবলাম একটু আলাদা আলাদা টাইপের বানাই, যাতে সব রকম টাইপের কিরিংই আমার এখানে দেখা যায়। তো এর মধ্যে কোডটা লিখে নিয়েছি দেখুন, আর এই হোয়াইট মার্কার পেনটা দিয়ে কোডটা লিখে নিলাম। তো এর জন্য আমি কোনো কালার ইউজ করিনি। মার্কার পেনটা কিন্তু খুবই ভালো, মাঝে মাঝে একটু আটকে যায়, তো এটা যেহেতু হার্ড, তো তার জন্য একটুখানি পেপারের মধ্যে ঘষে নিলেই আবার এটা কালিটা বেরিয়ে আসে। তো এরপর নিচে আমি একটা টার্সেল বানিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। তো এই টার্সেলটা আমি এই দেখুন অ্যাঙ্কারের যে সুতো হয় না, ওই সুতো দিয়ে বানিয়েছি। তো এইভাবে ওটাকে বানিয়ে তারপর নিচে সবার লাস্টে এটাকে অ্যাটাচ করব। এবার নিচটা কেটে নিলাম। তো এতটা আমার লাগবে না, এটা আমি পরে কেটে নেব। ভালো করে এটাকে ঠিক করে নিতে হবে। তা এর মধ্যে আমার কাছে ছোট্ট ছোট কিছু বিটস ছিল, কিছু ঝুমুর ছিল, তো এগুলো আমি সব অ্যাটাচ করে দিলাম যাতে ডেকোরেশানে দেখতে সুন্দর লাগে। তো ডেকোরেশানটা অবশ্যই করতে হবে, ডেকোরেশান না করলে তো দেখতে ভালো লাগবে না। তারপর এটা আমি দেখুন এটার সাথে অ্যাটাচ করে দিলাম সুতো দিয়ে। আর এটার পেছন দিকটাতে আমি ব্ল্যাক কালার করেছি, আর সেম কোড ওই পেছন দিকের লেখা রয়েছে, যাতে দুদিকটাই সুন্দর লাগে। একদিকটা শুধু যাতে না কোড লেখা থাকে, তো এই দুদিকটাতেই কোডটা লিখে দিয়েছি। তো এবার দেখুন এরপর চাবির যে রিংটা ছিল ওই রিংটার সাথে আমি অ্যাটাচ করে নিলাম। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে, একটা ইজি চাবি রিং। এটাও তৈরি হয়ে গেছে। এটা একটু লম্বা হয়ে গেছে, ঠিক আছে চলে যাবে। এরপর দেখুন আমার লম্বা চাবি রিং, এই দেখুন এটা কোট দেওয়া রয়েছে, এক সাইডটা এরকম আর এক সাইডটা এইরকম। কোডটা সেমই আছে, এক সাইডটা গ্রিনের ওপর লেখা রয়েছে, এক সাইডটা ব্ল্যাকের ওপর লেখা রয়েছে। এই দেখুন কেমন হয়েছে জানাবেন, কিন্তু ভুলে যাবেন না আবার। নেক্সট আর একটা আমি দেখাচ্ছি, কিন্তু ওটা লিস্টের মধ্যে ছিল না, ঠিক আছে? মানে এটা আমি আগেই বানিয়েছি, কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন এটাও খুব কিউট, খুব সিম্পল আর খুব কিউট। আমার তো খুব পছন্দের এইটা, দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটা চাবি রিং, কিন্তু খুবই কিউট। কোন রিংটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই কমেন্টগুলো পড়ে কিন্তু অনেকটা আগ্রহী হই অন্যান্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা টাটা।